আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে মার্চ মাসের 7 তারিখ। তো আজকে আমি ভোরে ভোরে উঠে পড়েছি। তো এখন বাজে সকাল 6টা। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখন দেখতেই পারতেছেন আমার হাউস। গতকালকে কিন্তু আমি হাউসটা একেবারেই প্রস্তুত করে ফেলেছিলাম। তো গতকালকে যেহেতু আমি হাউস প্রস্তুত করে ফেলেছিলাম, তো আজকে এই মাছ ছাড়তে পারবো। তো আজকে সকাল সকালে এই জন্যই উঠে পড়েছি, মাছ আনতে যাব এখন। তো আমি আমার বাড়ির থেকে এখন বের হয়ে গিয়েছি। আর আজকে কিন্তু প্রচন্ড কুয়াশা পড়ছে সকালবেলা। বাড়ির মেঠো পথ ধরে কিন্তু আমি হাঁটতে শুরু করেছি। তো আমার ভাইকে আমি ফোন দিয়েছিলাম, সে কিন্তু গাড়ি নিয়ে রেডি আছে, তার গাড়িতে করেই যাব। গাড়িতে করে সে কিন্তু আমাকে স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসছিল। তো দেখতেই পারতেছেন স্ট্যান্ডে আমি অনেকক্ষণ ধরে বসে আছি। 7টা বেজে গেছে, এখনো গাড়ি আসে নাই। তো কাউন্টার থেকে বলছিল 7টার কথা, তো 7টায় আসে নাই। তো পরবর্তীতে কিন্তু 7:30টার দিকে গাড়ি আসছে। তো 7:30টার দিকে কিন্তু আমি গাড়িতে উঠে পড়েছিলাম। আর ওখানে গিয়ে পৌঁছাতে আমার কিন্তু 10টা বেজে গিয়েছিল। তো আমি কিন্তু 10টার দিকে ওইখানে পৌঁছে এরপরে ভাইকে ফোন দিয়েছিলাম। এর আগে আমি আরো কিছু হ্যাচারি দেখেছিলাম, তো সেখানকার মাছ আমার পছন্দ হয় না। এরপরে যার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তাকে ফোন দিয়েছি, সে এসে কিন্তু আমাকে তার হ্যাচারিতে নিয়ে গিয়েছিল। তার মাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর এবং সাইজ গুলো মোটামুটি ঠিক আছে। তো তার কাছ থেকেই কিন্তু পরবর্তীতে মাছ নিয়েছিলাম। তো আমি কিন্তু 5,000 মাছ নিব। তো দেখতেই পারতেছেন এখানে তার যে হাউসটা আছে, এই শিং মাছের হাউজের থেকেই কিন্তু সে আমাকে মাছ উঠিয়ে দিতেছে। তো ইতিমধ্যে কিন্তু মাছ ওঠানোর কাজ সে করতেছে, দেখতেই পারতেছেন। মাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই মাছগুলোর সাইজ কিন্তু 1.5 ইঞ্চি। তো দেখতেই পারতেছেন এখানে তাদের যে হাউস গুলো দেখতেছেন, বড় বড় যে পুকুর গুলো দেখতেছেন, এখানে কিন্তু অনেক মাছ আছে। তো ইতিমধ্যে কিন্তু আমার মাছ মাপার কাজও শেষ হয়ে গিয়েছে এবং তারা কিন্তু কিছু অক্সিজেন ব্যাগের ভিতরে আমার মাছগুলোকে ভরে দিয়েছিল। তো অক্সিজেন ব্যাগ বাবদ আমার 300 টাকার মতো খরচ হয়েছে। আর এগুলোকে কিন্তু আমি বাসে করে নিয়ে যাব বাড়ি, যেহেতু অনেক দূরের পথ। যশোর থেকে আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে, এই জন্যই আমি অক্সিজেন ব্যাগে করে কিন্তু নিয়ে যাচ্ছি। দেখতেই পারতেছ অটোতে করে নিয়ে যাচ্ছি। তো অটো থেকে নামিয়ে কিন্তু আমি বাসে করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসবো। তো ইতোমধ্যে কিন্তু বাসে করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যশোর থেকে নড়াইলের রাস্তাগুলো কিন্তু অনেক খারাপ। এখানকার রাস্তাগুলো অনেক খারাপ হওয়ার কারণে কিন্তু প্রচন্ড ঝাঁকিও হইতেছিল। তো আমি কিন্তু এক প্রকার ভয়ের ভিতরেই ছিলাম আর আল্লাহ বিল্লাহ করতেছিলাম যেন মাছের জানি কিছু না হয়। তো বাড়িতে আনার পরে দেখতেই পারতেছেন এখন আমি কিন্তু যে ব্যাগে করে তারা দিয়েছিল, তো ব্যাগে থেকে কিন্তু আমি মাছগুলো উঠিয়ে এরপরে পানিতে কিন্তু দিয়ে দিতেছি ব্যাগগুলো। হঠাৎ করে মাছগুলো যদি আমি এখন হাউজে দিয়ে দেই, তো অনেক মাছ হাট ফেল করে এখনই মরে যেতে পারে। এই জন্য কিন্তু আমি মাছগুলো একবারেই ছাড়বো না, কিছুক্ষণ হাউজে ভিজিয়ে রাখবো যাতে স্বাভাবিক তাপমাত্রায় আসে। তো এটাকে কি বলে আমি সঠিক জানি না, হয়তো ব্যাকটেরিয়ালাইজেশন হইতে পারে, এরকম কিছু বা হইতে পারে। তো এই পদ্ধতিটা কিন্তু আমি অবলম্বন করতেছি। এখন মাছগুলোকে কিন্তু আমি এখন ভিজিয়ে রাখতেছি। তো পরবর্তীতে কিন্তু এগুলোকে আমি হাউজে ছাড়বো। তো দেখতেই পারতেছেন মাছ ছাড়ার আগে কিন্তু আমি কিছুটা পটাশ একটা পাত্রে কিন্তু গুলে নিতেছি। পটাশ পাত্রে গুলে নেওয়ার পরে কিন্তু আমি মাছগুলো হাউজে ছাড়ার আগে পটাশ পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে মাছে যেন কোনো জীবাণু না থাকে। এই জন্য কিন্তু আমি পটাশ পানি দিয়ে ধুয়ে এরপরে মাছগুলোকে আমার হাউজে ছাড়বো। তো দেখতেই পারতেছেন একে একে কিন্তু আমার মাছ ছাড়ার কাজ আমি শুরু করেছি। তো এই মাছগুলো এখন আমি একটা নেটে ঢালবো। নেটে ঢালার পরে কিন্তু পটাশ পানিতে ধুয়ে এরপরে আস্তে আস্তে করে আমি হাউজে ছেড়ে দিব মাছগুলো। তো আপনারা দেখতেই পারতেছেন, তো আমি এখন সেই কাজটাই করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন একে একে কিন্তু আমি সকল মাছ আমার হাউজে ছেড়ে দিয়েছি। এখানে প্রায় 5,000 মাছ। তো 5,000 মাছ কিন্তু আমার হাউজে ছাড়া হয়ে গিয়েছে। তো ওনারা কিন্তু আমাকে কিছু মাছ উপহার হিসেবে দিয়েছিল। এখানে কিছু ফোনা মাছ আর 10টার মতো পাঙ্গাস মাছ আমাকে দিয়েছে তারা উপহার স্বরূপ। তো দেখতেই পারতেছেন এই মাছগুলো। তো এই মাছগুলো কিন্তু আমি হাউজে ছেড়ে দিয়েছিলাম। দেখতে পারতেছেন এখন মাছগুলো কি সুন্দর খেলা করতেছে উপর দিয়ে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।